आज আমি তোমাদেরকে ভীষণই টেস্টি আলুর চপ তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো, এমনকি দোকানের থেকেও সুন্দর হবে খেতে। আমি বলছি একবার বানিয়ে দেখো, ভীষণই সুন্দর লাগবে তোমাদের। আর যদি খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্টে এসে বলো, আমি কিন্তু শুনে নেব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি আলুগুলো এইভাবে খোসা সদ্য সেদ্ধ করে নিয়েছি। আলুর চপেতে আমি খোসা সদ্যই দেব। এবার আমি আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নেব। তো সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা যেন পুড়ে না যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখনই একটু হালকা লাল হয়ে আসবে তখনই আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার এটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হোমমেড গরম মশলা 1 চা চামচ। এবার আমি আগে থেকে যে জিরে আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার কটা রোস্টেড বাদাম দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে মিক্স করতে করতে আলুগুলো আমি অল্প অল্প করে ভেঙে দিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন তৈরি করে নিয়েছি। অল্প গোটা আর অল্প ভাঙা থাকবে, সেরকম আলুগুলো করে নিতে হবে। এবার একটা বড় সাইজের চামচের মাধ্যমে আমি 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বেসনেতে, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। এবার সবগুলি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে জল ঢেলে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি একটু পাতলা করব, খুব বেশি পাতলা করলে হবে না, সামান্য একটু পাতলা করতে হবে। দেখে নাও কিভাবে, এইরকম পাতলা হতে হবে। এবার আমি আলুর মিশ্রণটা নিয়ে গোল গোল করে নিচ্ছি। সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এইভাবে। এবার প্লাস্টিকের মধ্যে আমি একটা আলুর মিশ্রণ রেখে দিচ্ছি। এবার অন্য প্লাস্টিকটা আমি এইভাবে দিয়ে হাতে করে চেপে দিচ্ছি। এবার এরকম করে গোল করে নিতে হবে। এইরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে নেওয়ার পর আমি এইভাবে চপগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি এইভাবে বেসনে ডুবিয়ে খুবই হালকা হাতে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব সাবধানে তোমরা ছাড়বে, না হলে গরম তেল ছিটকে লাগতে পারে গায়ে। কড়াইয়ের মধ্যে যটা চপ ধরবে তটাই দেবে, খুব বেশি যেন তোমরা দিয়ে দিও না, তাহলে ভাজা অসুবিধা হয়ে যাবে। এইভাবে আমি একটা বাম্বু স্টিক নিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। বাম্বু স্টিক নিলে আমার খুব সুবিধা হয় উল্টাতে। তোমাদের যেরকম ভাবে উল্টাতে সুবিধা হবে সেরকম ভাবে উল্টিও। এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নিচ্ছি চপগুলো। আমার এই কটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আলুর চপ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাড়িতে তোমরা অবশ্যই বানিও, আর বানিয়ে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।